আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাসমিস মম বিডি থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো এটা হচ্ছে আজকে দুপুরের ভিডিও। আজকে দুপুরের জন্য কি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। প্রচণ্ড গরম পড়ছে আজকে, তো চিন্তা করলাম এই গরমের মধ্যে হালকা পাতলা কি রান্না করা যায়। তো অনেক ভেবে চিন্তা করলাম একটু মাছ ভুনা করে নেই, সাথে একটু সবজি হলে খারাপ হয় না। তো সেই চিন্তা থেকেই হচ্ছে চুলাতে দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে নিয়েছি আর আরেকটা কড়াইতে এই তো মাছ ভুনা করার জন্য কিছু মাছ ভেজে নিচ্ছি। একে একে সবগুলো মাছ দেয়া হয়ে গিয়েছে আর পাশের চুলাতে কড়াইয়ের মধ্যে পেঁয়াজও দিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই পাশে মাছগুলো যখন একটা পিঠ হয়ে গিয়েছে তখন মাছটাকে উল্টে দিয়েছি। আর এই তো দেখেন, ভাজির জন্য যে পেঁয়াজটা দিয়েছিলাম চুলায়, এটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এর মধ্যে ঢেঁড়সটা কেটে নিয়েছিলাম ভাজি করার জন্য, ওটা ঢেলে নিচ্ছি। ঢেঁড়স ভাজি আমাদের খুবই পছন্দ, আমাদের ঘরে ছোট বড় সবাই আমরা খুব পছন্দ করি। আশা করি এই দলে অনেকেই আছেন, কারণ ঢেঁড়স এমন একটা তরকারি যেটা মোটামুটি অনেকেরই পছন্দ। তো এই তো দেখেন আমার মাছ ভাজি প্রায় হয়ে গিয়েছে। আর হচ্ছে এই তো ঢেঁড়স ভাজির মধ্যে আগেই একটু হলুদ দিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে শ্যুট করে রাখতে পারিনি। এরপরে হচ্ছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং বেশ কিছু কাঁচামরিচ। এই তো ভাজিটাকে একটু নেড়ে দিচ্ছি যাতে লবণটা ভালো করে মিশে যায়। আর ওপাশের চুলাতে যখন মাছ ভাজি হয়ে গিয়েছে তখন হচ্ছে এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়ে নিলাম। মাছটা ভুনা করব। আজকে কোনো প্রকার সবজি বা কোনো কিছুই অ্যাড করিনি। আপনাদের ভাইয়া বলেছিল একটু টমেটো দেওয়ার জন্য, কিন্তু আমি বললাম যে না, ভালো লাগছে না, সবসময় আসলে টমেটো দিয়ে ভালো লাগে না। তো সেই চিন্তা থেকে আজকে শুধু পেঁয়াজ দিয়েই ভুনা করেছি। তো এই তো দেখেন, প্রথমে হচ্ছে একটু দিয়ে দিয়েছিলাম রসুন বাটা, তারপরে দিয়েছি একটু আদা বাটা। আজকে তেলের মধ্যে যখন রসুন এবং আদা দিয়েছি তখন এমন ফুটছিল, মানে রসুন আদাটা ভাজা খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তো একটু পানি দিয়ে নিয়েছিলাম যাতে হচ্ছে ফুটাটা বন্ধ হয়। তো এরপরে হচ্ছে একে একে এই তরকারিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর যেহেতু একটু বড় সাইজের মাছ ছিল এটা, তো একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ। এই তো কষিয়ে নিচ্ছিলাম মশলাটা। আর পাশে এই তো দেখেন আমাদের ঢেঁড়স ভাজিটা হচ্ছিল। মশলাটা যখন অলমোস্ট কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে এটাকে আরেকটু ভালো করে নেড়ে দিচ্ছিলাম এবং দেখছিলাম কোথাও লেগে গিয়েছে কিনা। না, আলহামদুলিল্লাহ কোথাও লাগেনি। তো এই তো দেখেন ফাইনালি মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে এসেছে তখন হচ্ছে এর মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে নিয়েছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, একে একে প্রত্যেকের সবগুলো মাছ দিয়ে নিয়েছি। আর পাশের চুলায় তো আমার ভাজিটা হচ্ছিল, ফাঁকে ফাঁকে ওটাও আমি নেড়ে দিচ্ছিলাম। তো এই ছিল আজকের দুপুরের জন্য আমাদের রান্না। এটা দিয়ে আলহামদুলিল্লাহ আজকে দুপুরে আমরা খেয়েছি। তো এই তো দেখেন আমাদের আজকের তরকারির ফাইনাল লুক। এটা ছিল মাছ ভাজি, আর পাশে দেখেন ঢেঁড়স ভাজিটা আমি একটা বাটিতে বেড়ে নিয়েছিলাম, আর এখানে ভাত হচ্ছিল চুলায়। তো আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।